আমার গলার টোন বড় আছে তাই তো দূরে তো আমি লাগতাম যাও তো आइए एडीएम साहब what are the point to declare here? Mic chala that palamotor doida supply of food. Supply of food तो already we have decided the internal. We have decided. ये यहाँ बता Yeah. But detail Muraso Parenti we need not discuss it here. That will be enough. So core zone, surveillance zone, 1 kilometer radius, 3 kilometer radius, And people should not panic. and a team formation. Team formation. They should not panic. They should not panic, They should not. but they should not come out. They should not come. They must not come out. So disinfecting will continue. The surveillance teams are working at the center. Yeah. We have defined the epicenter. The zone is being quarantined totally. Yeah. 33 people are in quarantine, Yeah. and they should be tested as per the guidelines. Four in isolation. আমরা আজকে খুব হারিডলি যে প্রেস মিট আহ্বান করেছি এটা আপনারা ইন দ্য মিন টাইম অবগত হয়ে গেছেন যে ত্রিপুরার প্রথম যে করোনা ভাইরাস পজিটিভ কেস দুর্ভাগ্যবশত এটা আমাদের ডিস্ট্রিক্টে এবং মোর প্রিসাইসলি আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ধরা পড়েছে। তো তার ফলে আমরা গতকাল সন্ধ্যা নাগাদ যখনই আমরা ইনফরমেশান পেয়েছি তৎক্ষণাৎ যে ডিপার্টমেন্টগুলি ইনভলভ আছে হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন আমরা সঙ্গে সঙ্গে এটার নোট নিয়েছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন এবং হোর যে গাইডলাইন সেই মোতাবেক আমরা বিভিন্ন রকমের স্টেপগুলি নিয়েছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ওই বাড়িতে আরও যে 3 জন লোক ছিল তাদেরকে আমরা কোয়ারেন্টাইন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে গেছি এবং সেই সঙ্গে যে ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওই মহিলাকে উদয়পুর থেকে আগরতলা নিয়ে গিয়েছিলেন ওনাকেও আমরা কোয়ারেন্টাইনে নিয়ে গেছি, মেন কোয়ারেন্টাইন। এবং যেহেতু ওই জায়গাটার যে বসত বাড়িগুলি যেগুলি আছে খুব ঘনভাবে বসতিপূর্ণ এবং একজনের বাড়িতে আরেকজন সবসময় আসা যাওয়া করে, ওই কারণে আমরা আরও পারিপার্শ্বিক বাড়িগুলি থেকে 33 জনকে আমরা 29 জনকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করেছি। 2টা সেপারেট কোয়ারেন্টাইন করেছি। একটা হলো যারা কিনা খুব কন্ট্যাক্টে এসেছে ঘরের মানুষ যারা, ওদেরকে আমরা রেখেছি ট্রাইবেল রেস্ট হাউস চাপানিয়াতে, আর যারা অন্যান্য বাড়ির কিন্তু খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে ওদেরকে আমরা নিয়েছি পিআরটিআইতে। আজকে আমরা আরও কয়েকজনকে নিয়ে যাচ্ছি, একজনকে আমরা নিয়ে যাব যে কিনা ড্রাইভারের সঙ্গে মুভ করেছিল পরদিন ওকে, এবং আরও যে ভালনারেবল বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আমরা জানতে পারছি আমরা ওনাকে নিয়ে যাব। এবং সবচেয়ে মুশকিল হলো আমরা আজকে বিশেষভাবে ওই ব্যক্তিকে ওই মহিলার হাজব্যান্ডকে আমরা ইন্টারভিউ করেছি, করার পরে অনেক কিছু জানতে পেরেছি যে উনি এখানে আসার পরে উনি জিরানিয়া গিয়েছেন, ওনার মেয়ের বাড়িতে গিয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন মোড়ে, তারপরে গিয়ে জিপে গিয়েছেন, আবার অটোতে এসেছেন, জিপে এসেছেন এবং উনি ইন দ্য মিন টাইম 2বার আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে গিয়েছেন, একবার ওপিডিতে এবং একবার ইমার্জেন্সিতে। কিন্তু একজাক্ট ডেটটা বলতে পারছেন না, হয়তো নাম টাম ভুল বলেছেন, আমরা রেজিস্ট্রি থেকেও ওই একজাক্ট ডেটটা পাচ্ছি না, যার ফলে কোন ডাক্তার ছিলেন কোন স্বাস্থ্যকর্মী ছিলেন ওনার সংস্পর্শে এটা আমরা বের করতে পারছি না। তাছাড়া উনি রেল থেকে যখন নেমেছেন, নামার পরে একটা অটো দিয়ে এসেছেন, তাহলে মোটামুটি বোঝা যায় একটা বিস্তীর্ণ অংশকে হয়তো একটা ইনফেকশনের আওতা চলে এসেছে। তা আমরা এখনই বলতে পারছি না এটা আউটকাম কী হবে। তার জন্যই আমাদের যে গাইডলাইন সেই গাইডলাইন মোতাবেক যেখানে কেসটা ধরা পড়েছে যে বাড়িতে, ওই বাড়ি থেকে 1 কিলোমিটার রেডিয়াস নিয়ে হবে একটা কোর জোন। আমরা অলরেডি গতকাল ওই কোর জোন আইডেন্টিফাই করেছি, বিভিন্ন পথগুলিকে বন্ধ করেছি এবং মানুষের চলাচল বন্ধ করেছি। কোর জোনের মধ্যে নিয়মটা হলো কোনো ব্যক্তি ওই
কোর থেকে বাইরে আসবেন না এবং কোনো ব্যক্তি কোরের বাইরে থেকে কোরে ঢুকবেন না। ওই জিনিসটা হলো একদম রিলিজিয়াসলি ফলো করতে হবে। একমাত্র ব্যতিক্রম হলো গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য এবং সার্ভেইলেন্সের জন্য। তাছাড়া আমাদের যে সার্ভেইলেন্স, এই জিনিসটা করা হবে শুধু 1 কিলোমিটারের মধ্যে নয়, ওই এপিসেন্টার থেকে 3 কিলোমিটার রেডিয়াসে যে বৃত্ত হবে, ওই বৃত্তের অন্তর্ভুক্ত যতগুলি বাড়িঘর আছে, যতজন মানুষ আছে, প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন একজন আশাকর্মী হোক, অঙ্গনারী কর্ম হতে পারে, পুলিশ কনস্টেবল হতে পারে, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লোক হতে পারে, ডাক্তার হতে পারে, তারা একবার গিয়ে কতগুলি কোশ্চেনারি ওরা জিজ্ঞাসা করবেন ওদেরকে যে আপনার কোনো নাকে প্রবলেম আছে কি না, আপনার গলার কোনো প্রবলেম আছে কি না, বুকে কোনো প্রবলেম আছে কি না, এরকম এটা করতে যে টিম কনস্টিটিউশন করা দরকার, আমরা সিএমও সাহেব আমরা ওই টিম কনস্টিটিউশন করেছেন এবং বিভিন্ন ধরনের যে রিপোর্ট রিটার্ন পাঠাতে হয়, এই ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে, এটাকে সার্ভেইলেন্স এরিয়া সার্ভেইলেন্সের জন্য যে ফর্ম আছে, ওই ফর্মগুলি ফিল আপ করা হচ্ছে, এগুলো আমরা ঠিকমতো পাঠাবো। এখন ওই এলাকার মানুষজন যে কিনা 1 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছেন, ওনাদের নিঃসন্দেহে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের যে যোগান দেওয়া, ওইটার আমরা মোরাস অপারেন্ডি গতকাল বলেছিলাম যে আমরা ডিক্লেয়ার করব আজকে বিকাল নাগাদ। আমরা বিকাল নেব না, আমরা কিছুক্ষণের মধ্যে এলাকাতে শুধু ডিক্লেয়ার করবো, এটা আমরা বাইরে প্রকাশ করব না। কি মোরাস অপারেন্ডি নিয়েছি এটা আমরা বাইরে প্রকাশ করব না, এটা ওই এলাকাতে বসবাসকারী মানুষের জন্য কোনো ধরনের অভাব অভিযোগ যেন না থাকে, ওটার ব্যবস্থা আমরা নিশ্চিত, এটা আপনাকে বলতে চাচ্ছি। আর 3 কিলোমিটারের মধ্যে যে রেডিয়াস আছে কিলোমিটার, ওখানেও কিছু রেস্ট্রিকশন আছে। এখানে মানুষের রেস্ট্রিক্ট করছি না, কিন্তু তো প্রয়োজন বাদে হবে না, এটা একদম রিলিজিয়াস, এটাও থেকে বের হবেন না, এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করবেন না, এই জিনিসগুলি রিলিজিয়াসলি ফলো করতে হবে। তো আমাদের যে খবরগুলি আপনাদেরকে দেওয়ার ছিল আমরা দিয়েছি। এর বাইরে আমরা আরেকটা খবর দিচ্ছি যে ওই ফ্যামিলিটা যে রেল কোচে এসেছিলেন, রাজধানী ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসের S4 এবং S5 কোচে 19 तारीख ना 18 को ये ट्रेन गुवाहाटी से चली, 19 को अगरतला पहुंची, उसका S4 एंड S5 कोच। ওই কোচের মধ্যে যদি কেউ থাকে উদয়পুরের বা অন্য কোনো জায়গার, যদি কেউ থেকে থাকেন, আমরা আপনাদের মারফতে আমরা জানাচ্ছি সবাইকে অনুগ্রহ করে যে নিয়ারেস্ট যে হেলথ সাব সেন্টার বা হেলথ সেন্টার আছে, ওখানে যেন ওনারা যেন যোগাযোগ করেন ওনাদের নিজেদের স্বার্থে, নতুবা ওনারা নিজেরাও বিপদে থাকবেন এবং সমস্ত এলাকাবাসী, সমস্ত উদয়পুরবাসী, সমস্ত রাজ্যবাসীকে ব্যাপক একটা ঝুঁকির মধ্যে ফেলে দেবেন ওনারা। আরেকটা হলো লোকাল ট্রেনে করে পরবর্তী দিন লোকাল ট্রেনে করে উদয়পুর এসেছেন এবং আমরা ইন্টারোগেট করে জানতে পেরেছি প্রথম দিকে যে কোচগুলি ছিল, একজাক্টলি কোচটার নামটা বলতে পারছে না, প্রথম দিকে যে কোচে ছিল ওই কোচ থেকে উনি নেমেছেন। তাহলে আমাদের এটাও অনুরোধ থাকবে, ওই দিনের যে লোকাল ট্রেনটা যে ছিল, সামনের কোচগুলিতে যারাই ছিলেন উদয়পুর নেমেছেন, তারা যেন অনুগ্রহ করে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করে ডাক্তার বা অন্য কোনো হসপিটাল বা অন্য কোনো জায়গাতে যেন যোগাযোগ যেন করেন ওনাদের নিজের স্বার্থে এবং সকলের স্বার্থে। কারণ ভুলে গেলে চলবে না, ওই ভদ্র মহিলা গুয়াহাটি থেকে এসেছিলেন 18 তারিখ, 19 তারিখ এখানে পৌঁছেছেন। তো 19-এর পরে ক তারিখ ধরা পড়েছে এটা কেসটা, যখন টেস্ট করার জন্য। আরেকটা জিনিস আমি পরে ভুলে যাব, যে ব্যক্তিগুলিকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে, ওদের স্যাম্পল কালেক্ট করা হচ্ছে। প্রথম যে 4 জন যারা কিনা খুব ভালোভাবে আশঙ্কায় আছেন, ওনাদের যে স্যাম্পলটা আজকে কালেক্ট করা হবে, এটা আমরা পাঠাচ্ছি। আর বাকিদের আমরা 2-3 দিনের মধ্যে আমাদের রিসোর্স মতো আমরা ওদেরকেও স্যাম্পল কালেক্ট করে আমরা আগরতলা পাঠাবো। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, ওই ভদ্রলোক টেলারিং শপ আছে এখানে একটা, রূপকলা টেলারিং, সেন্ট্রাল চকবাজার সেন্ট্রাল রোডে। তো ওইখানে উনি অন্ততপক্ষে উনি কিছু ঠিকমতো বলছেন না, এখনও উনি ঠিকমতো কথাগুলি বলছেন না। তো আমাদের ধারণা মতো অন্ততপক্ষে 3 দিন বা 3-এর বেশি দিন উনি এখানে কাজ করেছেন, উনি এখানে ফেরার পরেও। তাহলে ওনার সংস্পর্শে যারা এসেছেন, আমি এটাও অনুরোধ করবো আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করার জন্য যে ওই টেলার শপে যদি কেহ 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যদি কেউ গিয়ে থাকেন,
অনুগ্রহ করে ওনারা যেন নিজের আইডেন্টিটির জন্য প্রকাশ করেন এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যেন যোগাযোগ যেন করেন। তো এইগুলি মোটামুটি আমাদের বক্তব্য। আরও আছে যে অটো ড্রাইভারের মাধ্যমে উনি রেল স্টেশন থেকে বাড়ি গিয়েছেন, ভাড়া করে গিয়েছেন, অটোটা ভাড়া করে গিয়েছেন, ওই অটোওয়ালাকেও নিজের থেকেই এসে জানাতে হয় যে আমি তারপরে এখানে গিয়েছিলাম, বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম। কারণ একটা কথা হচ্ছে কি, এটা এডিএম সাহেব বলতে পারবেন, যেহেতু সিএমও সাহেব এখানে নেই, তো একটা লোক কতজনকে মোটামুটি ইনফেক্ট করতে পারে এডিএম সাহেব? স্যার এটা 1 से 4 পার্সন এটা ইনফেক্ট করতে পারে। ইনফেক্টিভিটি ডিপেন্ড স্টেট করে, বাট ম্যাক্সিমাম 4 জনে এটা ইনফেক্ট করবো ম্যাক্সিমাম স্যার, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে। তো আবার এটা রিয়াকশন হবে কি? তো এটা শুধু আমি মনে করলাম ম্যাডাম দ্বারা আমি হলাম, আমার দ্বারা আবার উনি হবেন, ওনার দ্বারা আপনি হবেন, এভাবে চেইন রিয়াকশন কিন্তু চলতে থাকবে। কিন্তু তাহলে ব্যাপারটা নো ডাউট ভয়াবহ। এবং আপনারা দেখেছেন যে লকডাউনের পরেও মানুষকে কিভাবে ঘরে রাখতে হয়েছে, আমাদেরকে প্রচণ্ড রকম প্রেসার দিতে হয়েছে, দিন রাত্র ভিজিট করতে হয়েছে। ওনারা ভাবছিলেন মনে হয় যে কিছু হবে না, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে ওই জায়গাটাই ঘুমোতে হয়েছে এটা। তো এখনও যদি কোনো মানুষ যদি আগের মতো যদি থেকে থাকে, তাহলে ওদের থেকে নিস্তার পাওয়ার কিছু নেই। আমরা কোনো প্যানিক সৃষ্টি করছি না, যেটা ঘটনা, যেটা সত্য, যেটা ট্রুথ, আমরা এটাই শুধু বলছি। আমরা এখনও যদি মানুষ যদি ঠিক যদি না থাকে, আরেকটা কথা বলবো, বিভিন্ন এনজিওরা যেসব সামগ্রী দিচ্ছেন, এটাকে মনে হয় লাগাম পরানো উচিত। এখন এই জিনিসটাকে লাগাম পরানো উচিত। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমেই ইমিডিয়েট এফেক্টে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। যদি কোথাও অভাব অভিযোগ থাকে, গভর্নমেন্টের আছে, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের যথেষ্ট প্রকল্প আছে, আমরা চালিয়ে নিতে পারবো। যথেষ্ট সংখ্যা, যথেষ্ট কোয়ান্টিটিতে আমাদের ফুড গেট আছে, সমস্ত কিছু আছে। এখানে মানুষের এই মুহূর্তে এই ঝাঁপিয়ে পড়ার কোনো মানে নেই, বাইরে আসার জন্য একটা ফিকির খোঁজার কিছু নেই। তো আমার অনুরোধ থাকে, যতগুলি কথা বলেছি প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। এটাকে গুরুত্ব সহকারে মানুষজন অনুধাবন করে কীভাবে আপনারা করাবেন, আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে জিনিসটাকে প্রতিনিয়ত এটাকে প্রচার করার জন্য। আরেকটা কথা প্রচার করবেন, আমি শুধু অনুরোধ করছি, অনুরোধ নয় এটা, আসলে এটা আদেশ। এটা অনুরোধ নয়, এটা রীতিমতো আদেশ। এবং আদেশ যে অবজ্ঞা করবে তার জন্য যা করার, এই মুহূর্তে যা করার লাগবে, যত ধরনের পুলিশি অ্যাকশান নেওয়া লাগবে, ঠিক সেই রকম পুলিশি অ্যাকশানই নেওয়া হবে। এবং এখানে কোনো ধরনের রিল্যাক্সেশন কোনো সহ্য করা হবে না। তো ওই মেসেজটা খুব সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে আমি প্রচার করে দিচ্ছি। তারপরে যদি আমরা কিছুক্ষণের মধ্যে, এখন আমাদের নতুন করে ফোর্স আসছে, আর ম্যাডাম 100 জন আসছে, আরও টিএসআর আসছে, আমরা ব্যাপকভাবে এটার জন্য ব্যবস্থা করব আমরা। এবং কোর্ট জোনের মধ্যে যারা আছেন তাদেরকে আমি আরেকবার সতর্ক করে দেব, ওদের নিজেদের স্বার্থে এবং সমস্ত মানুষের স্বার্থে, যে ওনারা যেন কোনোভাবেই, কোনো অজুহাতেই এখান থেকে বেরিয়ে যা যেতে চান। যদি ইমার্জেন্সি লাগে, মেডিকেল ইমার্জেন্সি, ওনারা ফোন থাকবে, ফোন করবেন, আমরা ব্যবস্থা করব। কিন্তু কোনো অবস্থাতেই সুমোটো ওনারা বের হবেন না। এবং যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব থাকে, এসডিএম সাহেব বলেছেন যে উনি একটা প্যাম্পলেট দেবেন যে কোন জায়গা থেকে এটাকে রিপ্লেনিশমেন্ট করা যেতে পারে, ওটার জন্য আমরা ব্যবস্থা করছি। সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে, ওরাও সুরক্ষিত থাকবে। এবং যারা আপনার হোম কোয়ারেন্টাইনে, যারা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছে, ওদের খাবার দাবারের ব্যবস্থা আমরা সবটা করেছি। আমরা সকালবেলা খাবার, দুপুরের খাবার, বিকালের খাবার, রাত্রের খাবার, জল, ঔষধ। একজন ছিল ডায়াবেটিক পেশেন্ট, সে বলছিল ওনার ওষুধ পাওয়া যাচ্ছে না, উই আর সেন্ডিং এ ডক্টর টু দ্যাম, অ্যাকর্ডিংলি মেডিসিন উইল অলসো বি প্রোভাইডেড টু দ্যাম। কারোকেই কোনোভাবেই আমরা হতাশা রাখবো না, সবার জন্য আমরা আছি। এখন অনুগ্রহ করে শুধু প্রত্যেক মানুষ বাড়িতে থাকুক। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে, আপনারা যেমন ঘুরছেন প্রাণের ঝুঁকি নিয়ে, সবচেয়ে বড় ঝুঁকি এখন হয়ে যাচ্ছে মেডিকেল স্টাফের পরে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ। তারা তিনটা ডিপার্টমেন্ট মাত্র সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। এর চেয়ে বড় ঝুঁকি কোনো হতে পারে না। ওই ঝুঁকি আমরা নিচ্ছি। আমি নিজেকে ঘরে বন্দি করিনি, কালকে সারা রাত্র প্রায় আমরা ওখানে ছিলাম, যা করার আমরা করেছি। ওটা প্রচার করতে চাচ্ছি এই কারণে যে মানুষ বুঝতে থাকুক যে আমরা মানুষের জন্য করছি। শুধু মানুষকে অনুরোধ করছি, ওনারা শুধু ঘরে থাকুক। ওনারা যদি ঘরে থাকতে না পারেন, তাহলে পুলিশ যা ব্যবস্থা করার ওই ব্যবস্থা করবে এবং এটা অতি অবশ্যই করা হবে এটাকে। তো ম্যাডাম কিছু বলতে পারেন এই ব্যাপারে? नमस्कार। एक्चुअली दिस इज़ वेरी अनफॉर्चुनेट कि एक केस त्रिपुरा में, उदयपुर में ही मिला है। तो वन लेडी हैज़ बीन डिटेक्टेड एज इन्फेक्टेड बाय दिस कोविड-19। तो एट द कॉस्ट ऑफ रिपीटिशन मैं कुछ पॉइंट्स बोलूँगी ताकि दोबारा लोग सुने और उस पर ध्यान दें।
1 किलोमीटर रेडियस, मतलब जहाँ पर ये जहाँ पर ये पेशेंट मिले हैं वहाँ से 1 किलोमीटर के रेडियस का एरिया कोर जोन कहलाता है। तो उसको पूरा तरीके से बंद कर दिया जाता है, कोई अंदर नहीं आएगा, कोई बाहर नहीं जाएगा। बट अंदर जो एक्टिविटीज़ है एसेंशियल चीज़ के लिए, दैट विल कंटिन्यू एंड हाउ दैट विल बी रिप्लेनिश्ड, दैट डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इज वर्किंग अपॉन दैट। इसके अलावा बैरिकेडिंग वहाँ पर हो गई है, तो मेरा लोगों से रिक्वेस्ट है कि उससे बाहर आने और उसके अंदर जाने की कोशिश ना करें। जैसा कि डीएम साहब ने बताया, जो भी प्रॉब्लम है वो फ़ोन पे, अगर हेल्थ रिलेटेड भी कोई इशू होता है या कोई भी इमरजेंसी है तो एडमिनिस्ट्रेशन को, पुलिस एडमिनिस्ट्रेशन को, सिविल एडमिनिस्ट्रेशन को या फिर मेडिकल फैसिलिटीज़ जो हैं उनको फ़ोन पे कांटेक्ट करें। इसकी जो इमीडिएट फैमिली मेम्बर्स थे, एज पर दी गाइडलाइंस जो एडीएम भी डॉक्टर हैं इन्होंने ही बताई, इमीडिएट फैमिली मेम्बर जो है जिनके साथ हो रहा उनको आइसोलेशन वार्ड में रखा जाता है। तो 3 लोग तो उसके परिवार के जो साथ में ट्रैवल करके आए थे और एक ड्राइवर जो उसको जीबी लेके गया था। तो इन लोगों को आइसोलेशन किया है, बाकी लोगों को इंस्टीट्यूशनल क्वारंटाइन किया है। अगेन आई एम ब्रीफिंग, क्योंकि ये आदमी टेलर था, इसकी सेंट्रल रोड पे एक दुकान है रूप कला टेलर। तो जो भी इसका एम्प्लॉय रहा, 2-3 दिन आने के बाद इसने दुकान खोली है। जो भी इसके पास कस्टमर आया, वो लोगों को अगर कुछ भी सिम्टोमेटिक लगता है हेल्थ इशू, तो दे शुड कॉन्टैक्ट द नियरेस्ट हेल्थ फैसिलिटी। ये गुवाहाटी को 15 तारीख को गए थे, 18 तारीख वाली ट्रेन से ये वापस अगरतला आए जो 19 तारीख को पहुंची। उसमें S4 और S5 कोच में इनकी सीटें थी परिवार की। तो जो भी व्यक्ति S4 और S5 कोच में यात्रा की है उस दिन, तो उन लोगों को भी अगर कोई भी सिम्टोमेटिक इशू लगता है तो दे शुड कॉन्टैक्ट द नियरेस्ट हेल्थ सेंटर। उसके बाद इन लोगों ने सुबह वाला लोकल ट्रेन लिया, जो कि जैसा इन्फॉर्मेशन मुझे मिली है साबरूम तक जाता है। उसके शुरू वाले 2-3 डब्बे में, ये एग्जैक्ट नहीं बता पाए हैं जब हमने आज इनको इंटरोगेट किया, बट शुरू वाले 2-3 डब्बे में थे। तो माई रिक्वेस्ट है कि शुरू का जो 3-4 डब्बे में लोग थे, जिसको पता है अगर ऐसा इशू लगता है तो दे शुड ऑल्सो कॉन्टैक्ट द नियरेस्ट हेल्थ फैसिलिटी। They should not panic. If they feel they are symptomatic, then they should definitely contact. Food and ration, core zone के अंदर there are already whatever is available and rest administration is taking care of. हम लोगों ने extra foods भी मंगाई है, तो whatever we have, we already had received earlier also, तो that we have put on duty, और extra भी हमने TSR मंगाया है, तो वो भी हम लोगों ने ड्यूटी पे लगा दिया है। कोर जोन का कुछ 2-3 एरिया तो है कि जहाँ से मेनली आप बंद कर सकते हैं, लेकिन कुछ बाई लेन भी हैं। तो मेरा सभी से रिक्वेस्ट है, ये आप सबकी हेल्थ का इशू है, इसमें स्मार्टनेस की कोई ज़रूरत नहीं है कि उन गलियों से निकल के जा रहे हैं या कहीं जा रहे हैं। आई एम टेलिंग अगेन, डीएम हैज ऑलरेडी टोल्ड दोज पीपल विल बी डेल्ट वेरी स्ट्रिक्टली। उनको बख्शा नहीं जाएगा। ये सिर्फ आपके जीवन की बात नहीं है, ये सभी के जीवन की बात है। तो बिल्कुल किसी भी कारण, अनटिल एंड अनलेस इट इज़ वेरी एसेंशियल, डोंट कम आउट ऑफ योर हाउस, क्योंकि आप घर के अंदर ही सेफ हैं। अभी इन लोगों का मूवमेंट कितना हुआ है, दैट हैज़ ऑलरेडी टोल्ड माय डीएम। तो आप समझ सकते हैं कि किसी एक ऑटो से वो आए हैं रेलवे स्टेशन तक, किसी से गए हैं, देन द लेडी हैज़ ट्रेवल्ड टू हर डॉटर्स हाउस ऑल्सो इन चिरानिया। कैसे आए हैं, कैसे गए हैं, तो बहुत सारी चीज़ें आप तभी सेफ हैं जब आप अपने घर में हैं। तो until and unless there is extreme emergency, please don't come out of your houses, and when you come out of your houses, please ensure that there is proper social distancing. और पुलिस को और प्रशासन को मजबूर ना करें कि हम सख्ती हमें इस्तेमाल करनी पड़े, बिकॉज आई एम सेइंग राइट नाउ, अगर ज़रूरत पड़ी तो वी विल बी वेरी स्ट्रिक्ट। थैंक यू। ADM sir, from medical point of view, something you tell this. No, you tell from medical. PM is not there. उसको आप क्यों नहीं 3 किलोमीटर रेडियस যেটা বলেছে एक्चुअली उन लोगों को भी इंस्ट्रक्शंस आ चुके हैं ऑलरेडी गवर्नमेंट के तरफ से, तो दे ऑल आर ऑल्सो परफॉर्मिंग देयर ड्यूटीज इन देयर रेस्पेक्टिव एरियाज। স্যার উদ্দেশ্যে স্যার, ওরা যখন গুয়াহাটি থেকে আইছে, বাইরে থেকে লকডাউনের পরে তো আইছে, আগে আইছে, আবার পরে তারা এখানে কি লোকাল, মানে তারা কি অবস্থায় আছে, হোম কোয়ারেন্টাইনে ছিল তারা সবাই? হোম কোয়ারেন্টাইন থাকতে হয়তো আমরা ওদেরকে হোম কোয়ারেন্টাইনে পুট করতে হয় ওদেরকে। ওরা আমরা যখন খবর পাই কোনো মানুষ থেকে বা কোনো সরকারি থেকে, আমরা তখন ওদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। যারা মেইনলি ফ্লাইটে যারা এসেছে ওদের নাম্বারটা আমাদেরকে শেয়ার করা হতো, আমরা ওদের জন্য দেখেছি। যারা ট্রেনে আসে বা বাসে আসে বহিরাজ্য থেকে,
ওর নাম্বার আমরা কোনোদিন দেওয়াও হয় না এবং আমাদের এই সিস্টেমও নেই যে কারা থেকে এসেছে এটা দেখার জন্য। তো ওই হিসাবে এটা রিয়েল সেন্সে ওরা কোনো হোম কোয়ারেন্টাইন ছিল না। কিন্তু স্থানীয় এমপিরা বাড়ির কাছাকাছি আশাকর্মী আছে, তাদের কাছে সবই রিপোর্ট ছিল, স্থানীয় এলাকার রিপোর্ট ছিল, কিন্তু কেন প্রশাসনিক সময় গুরুত্ব দিল না? না, ওটা এই মুহূর্তে বলাটা হয়তো ঠিক হবে না, কারণ আশাকর্মীর কাজ অনেক কিছু আছে। আশাকর্মীকে একটা স্পেসিফিক ডিরেকশনে কাজ করতে হয়। ওরা হয়তো সকালবেলা বেরোয়, বিকালবেলা ঢুকে গিয়ে বাড়িতে, ওদের পক্ষে সবটা খবর রাখতে হবে। আমি এই মুহূর্তে থেকে বেশি একটা ইম্পর্টেন্ট বলছি না। সবচেয়ে দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে ও বাড়িগুলিকে সবচেয়ে দায়িত্বহীন পরিচয় দিয়েছে, যেখানে কিনা বারবার বলা হচ্ছে যারাই বাইরে থেকে এসেছেন তারা অনুগ্রহ করে আপনি নিজেরা ঘরে থাকুন। তো ওনারা কেন বেরিয়েছেন? ওনারা তো ভুল, তো এখন অন্য কারো ভুল ধরে লাভ নেই। ভুল ধরতে হলে আমাদের ভুল ধরতে হয়, প্রত্যেকে ভুল ধরতে হয়। সবচেয়ে বড় ভুল আমাকে ধরতে হবে তাহলে, যে আমি কেন করিনি। কিন্তু 4 লক্ষ লোকের মধ্যে আমি কীভাবে বুঝবো কে কোন থেকে এসেছে না এসেছে? যেই খবরটা আমরা পেয়েছি আমরা যথেষ্টভাবে ওদেরকে কোয়ারেন্টাইন রেখেছি। হ্যাঁ হ্যাঁ, কোয়ারেন্টাইন রাখা আছে। কথা এটাই, কথা হলো ওই ভদ্রলোক এখনও বলছে না সঠিক কথা। আমি তো বলছি গতকাল রাত্রে থেকে ওকে ইন্টারোগেশন করা হচ্ছে। গতকাল রাত্রে ইনিশিয়ালি পুলিশ করেছেন, ওনারা কোনো খবর দিচ্ছেন না, ডাক্তার করেছেন, খবর দিচ্ছেন না। তারপর আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে ওনার মেয়ের জামাই ছিল, অমুক ছিল। তখন আজকে আমরা সকলে মিলে, আমি, এসপি ম্যাডাম, এডিশনাল এসপি, এডিশনাল ডিএম, এসডিপিও, এসডিএম, বিশাল ফোর্স নিয়ে যখন গিয়েছি তখন ও কিছু কথা ভাঙেনি এখনও। তারপরে ওর মেয়েকে ডাকার পরে মেয়ে কিছু কিছু বলছেন মতো। তাহলে ওরা ইন্টেনশনালি দে আর সাপ্রেসিং দ্য ফ্যাক্ট, নট অনলি অসহযোগিতা, দে আর সাপ্রেসিং দ্য ফ্যাক্ট। It is the intentional, and nobody told that they have visited their house of Agartala also. Only after, due to our interrogation, something has come out. I don't believe the entire truth has come out as of now also. Something more may be with them. So this is the thing. স্যার 3 কিলোমিটার রেডিয়াসটা কত দূর স্যার? 3 কিলোমিটার রেডিয়াসটা কত দূর? আমরা 1 কিলোমিটার রেডিয়াসকে স্পেসিফাই করে দিয়েছি। ইয়ার না, হ্যাঁ না, ওরা বলছে না, উনি বলছেন 3 কিলোমিটার কত রুখে পর্যন্ত। As per, okay, we are measuring now. Now we are going to demarcate the 3 kilometer radius. Perhaps a lion's share of town will also be included in the 3 kilometer radius. এটা আমি আইডেন্টিফাই করকে আমি নোটিফাইও করব তাই এখানে স্যার আপনি ওনার ছোট মেয়ের জামাই দুবাই থাকে, সাম্প্রতিক আয়া গেছে ওদের খবর আছে, আমি কনফার্ম না, এটা ইনফরমেশন নিয়েছে, দুবাই থেকে আইছিল মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই। কবে? গত 1 মাস আগে আয়া গেছে কিনা না, 1 মাস আগে থাকলে এটাকে রিলিভেন্স লাভ নেই। 1 মাস আগে থাকলে অলরেডি সিএমও ने চেক किया হ্যাঁ। আমি যে কথাটা বলছিলাম, আপনি যে বলছেন ওপিডি বা ইমার্জেন্সিতে করে থাকে, আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ওপিডি থেকে কোনো স্লিপ নিতে হয় কম্পিউটারে, এটা কম্পিউটারে এন্ট্রি হয় স্যার? ওটাই আমরা পাচ্ছি না। কম্পিউটারে যেটা আছে স্লিপ, এটা বলছে ওই মহিলার কাছে আছে স্লিপটা। না, কম্পিউটারে এন্ট্রি থাকবে স্যার এই নামটা। মোবাইলে এন্ট্রি দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখে নেব। কালকে আমরা রেজিস্টার দেখেছি, মাইট বি, কারণ আমরা রেজিস্টারে ডাক্তার যখন দেখে, ডাক্তারও লেখা রাখে ওকে, আমরা ওই নামে 2-3টা নাম পেয়েছি, কিন্তু বয়স মিলে না বা সারনেম মিলে না। সারনেম কোথাও আছে সূত্রধর, কোথাও আছে দেব, কোথাও আছে দেব দে, কিন্তু সারনেম দে মাইট হ্যাভ সাপ্রেড সাম ফ্যাক্ট ফ্রম দ্য ইনিশিয়াল টাইম অলসো। আর এখনও বলছে না ওরা, আমি তো বলছি বারবার যে ওরা এখনও সমস্ত কিছু ডিসকাস করছে না ওরা। না 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 বল, কিছু জানেনি ওই ব্যাপারে। ওনার তো বলেছিল ওরা কিছু এরকম। মধ্যপাড়াতে বোধহয় মেয়ের বাড়িতে এসছে, এই খবরটা পাইছি। মধ্যপাড়া মেয়ের বাড়ি। ওরা তো প্রবলেম করছে, যথেষ্ট প্রবলেম করছে ওরা। আজকে সকালবেলা নাকি তার এবারে কিছু বাচ্চারা এরা পাশের বাড়ি বিদ্যুৎ বাড়িতে রাখা দিয়েছে। এই পাশের বাড়িতে কোনো মানুষই নাই। না না, এটা বাচ্চা উল্টো দিকে একটা গলি রাস্তা আছে, নদীর দিকে যায়, মানে রাস্তার জাস্ট উল্টা দিকে। কারণ পুলিশে কিছু খবর দিচ্ছে, কিন্তু আশা কর্মী খবর দিচ্ছে, তা আমরা এসডিএম স্যারের কমও পাচ্ছি, কিন্তু এখন আমরা প্রেস মিট থেকে এসডিএম স্যারের ব্যাপারটা জানাবো। মানে ওই বাড়িঘরের বাচ্চা উল্টা দিকে একটা যে রোডটা আছে না, হ্যাঁ, আর্মের রোডটা, কিন্তু দুইটা দ্বিতীয় নম্বর বাড়িতে তারা আছে। হ্যাঁ, ওটা তো বলছিল কি ওর মায়ের বাড়ি বলছিল। का प्रॉब्लम आ रहा है तो ऑफिसर वेरीफाई करने के लिए তারা বাড়ির থেকে শ্বাসকষ্ট রোগ করে যাচ্ছে, ওষুধ আনছে সকালবেলা। जो रेस्पिरेशन का अच्छा रेस्पिरेशन प्रॉब्लम हो रहा है।
बताना বাচ্চা बच्चा 5-6 साल का है। माय गॉड আচ্ছা দে আর নট কোয়ারেন্টাইন सर ये तो अभी टीम गई है मेडिकल टीम একটা জিনিস মানে যেটা আর কি যাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে বা এখানে যেহেতু আমরা আগের প্রেসক্রিপ্ট আপনি বলেছিলেন যে একটা পজিটিভ যদি কেস নদীতে আসে আমাদের কিন্তু এখানে একটা মানে প্রচন্ড হিস্ট্রি খেতে হবে এটা সামাল দিতে তো এখানে যারা এখন যদি যাদেরকে নেওয়া হয়েছে তাদের রক্ত পরীক্ষার জন্য দেখা যাচ্ছে হয়তো আগরতলাতে নিতে হবে নতুবা আইএলএসএ বা আদার্স অন্য কোনো হসপিটালে নিতে হবে এরকম কোনো পজিশন নদীতে করা যাবে কি যে আর্জেন্ট বেসিস একটা ল্যাব এটা ডিপটি সিএম আইসে একটা মিটিং করছে তো এখানে আমি নিবেদন করছি ডিস্ট্রিক্টের মাধ্যমে সে কি এখানে যে কিট আছে এটা কিট এখানে অ্যাভেলেবল করা তো মোস্ট প্রবাবলি এটা আমার বাত মানছে আর এটা এক সপ্তাহ মধ্যে या 3-4 दिन মধ্যে এটা কিট আমি অ্যাভেলেবল করা দেবো এটা বলছে আমি এক্সপেক্ট করতেছি কি এটা কিছু না কিছু কিট এখানে অ্যাভেলেবল হবে ডিস্ট্রিক্টে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে স্যার 3-4 দিন লাগবে কিট আসতে ঠিক আছে তো কিটটা তো স্যার আরো আগে স্যার আমার দরকার আছে না দরকার আসলো বাট এখানে তো একটা নোডাল সেন্টার ক্রিয়েট করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজিএমসি আইলেসো নোডাল নট রিকগনাইজ গভর্নমেন্ট সেক্টরের মধ্যে একটাই আছে এখন যেটা আগর এজিএনসি না আপনাদের যে কনসার্ন এটা আমারও কনসার্ন ইনফ্যাক্ট কালকে এডিএম সাহেবই প্রস্তাব দিয়েছেন যে এখানে যে একটা আইসিইউ আছে এখানে 9টা বেড আছে আমরা চাচ্ছি অর্ডিনারি পেশেন্ট যেগুলি আছে এগুলিকে জিবি বা অন্য কোনো রেফার করে দিয়ে ওইটাকে আমরা করোনা ট্রিটমেন্ট হসপিটাল হিসেবে ডিক্লেয়ার করতে এবং এখানে 2টার মধ্যে ভেন্টিলেটর আছে অনলি 2টা ভেন্টিলেটর আপনি চাইলেই পাবেন না ভেন্টিলেটর বা আমরা সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে চলছে এই সংগ্রাম ওখানে তো আমাদের এখানে 2টা আছে আমরা চেষ্টা করছি যে এখানে একটা করার জন্য একটা ওয়ার্ডকে বা কিছু একটাকে নিয়ে আমাদের পুরো পরিষদে যেরকম স্প্রে করা হয়েছে এই যে 1 কিলোমিটার এরিয়া থেকে ওটা তো এডিএম সাহেব বলবেন বিস্তারিত হবে 3 কিলোমিটার এরিয়া আছে কন্টেইনমেন্ট জোন এরিয়া বাড়ি বাড়িতে স্প্রে হবে ডিসইনফেক্টেন্ট স্প্রে হবে হাইপোক্লোরাইড সলিউশন যে 1 কিলোমিটার কোর জোন আছে এটা পাবলিকো প্লেস এটা স্প্রে হবে কমপ্লিট ফায়ার টেন্ডার আর যে भी अवेलेबल আছে রিসোর্সেস 1 কিলোমিটার কোর জোন পাবলিক প্রাইভেট প্লেস সব জায়গায় এটা ডিসইনফেক্ট হবে এবং 3 কিলোমিটার আছে এটা সব প্রাইভেট প্লেস ডিসইনফেক্ট হবে এবং কাজটা শুরু হয়ে গেছে অলরেডি স্যার একটা জিনিস যেটা শুনছিলাম গতকালকে এটা হওয়ার পরে হসপিটাল তরফ থেকে একটা কথা যেটা শোনা যাচ্ছে আর কি যারা মানে হসপিটালে ডিউটি করছে ল্যাব টেকনিশিয়ান বা যারা নার্স আছেন তাদের প্রবলেম পিপিই বা যে সেফটি ইকুইপমেন্ট তাদের কাছে নেই সেই পরিমাণে যদি ওই পরিমাণে সেফটি ইকুইপমেন্টস না দেওয়া যায় তারা হসপিটালে ডিউটি করবেন না এরকম ধরনের একটা কথা শোনা যাচ্ছে তো সেই ক্ষেত্রে মানে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে কি নেওয়া উচিত আচ্ছা আমি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে এটা কিছু মেটেরিয়াল ফেস ওয়াইজ আইতাছে আমরা কাছে এটা পিপিই আছে এটা 82 পিপিই আছে আর এ আউর ফেস ওয়াইজ আমি আউর রিসিভ করি আমার যে রিকোয়ারমেন্ট আমি তো বেসিক 1000 পিপিই তো এটা মোস্ট প্রবাবলি এটা এক সপ্তাহ মধ্যে ফেস ওয়াইজ এটা 1000 আমি পাইব এটা স্যার গভর্নমেন্ট আমাকে স্যার স্যার এনএইচ তো খোলা না এনএইচ খোলা অরিন্দম পাল স্যার আমাদের অরিন্দম পাল আরো মানে স্বাস্থ্য দিক দিয়ে স্ট্রং হতে আমাদের আরো দুই তারা দিন পরিমল পাল সবকিছু মিলিয়ে আজকে যে সিচুয়েশন আজ আমাদের আছে। দিকে মহারানী বেরু কিন্তু আর উনি যদি উদয়পুরে ট্রেনে এসে থাকে তাহলে এটা 5টার সময় রওনা দেয় সাড়ে 6টায় এখানে আসে 6:35 30 দিকে এখানে আসে তাহলে এই গ্যাপ পিরিয়ডটা উনি কোথায় ছিল? কারো বাইরে স্টেশনে ছিল স্টেশনে ছিল না? স্যার হাজবেন্ড তো ছিলেন সাথে ছিল সিরিয়াল নাম্বার 9 আর ওনার তো যে হ্যাঁ 12 হ্যাঁ স্যার স্যার অজিত কুমার স্যার রাইট স্যার না না তার উপর আছে স্যার এটা বন্ধ হয়েছে না তো স্যার 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 ওকে স্যার सब लोग मास्क भी लगा ले आप सब लोग भी हाँ
मास्क के साथ स्पेक्स या ग्लासेस भी लगा लें, ठीक है? চশমা এবং মাস্ক বাইরে যারা যাবে क्योंकि बाहर ज़्यादा घूमना है तो स्पेक्स भी लगाएं या সবচেয়ে বেশি ग्लासेस लगाएं। এফেক্টেড হবে এজেন্সি ভালো জানে, এজেন্সির প্রেসক্রিপশন যে চশমা পরা, অথবা চোখ দুদিন চলে যায় মুশকিল আছে। सर मेरे को तो ये ले दिया ये SDPO तो ने। পাওয়ারলেস না, ওদের পাওয়ার। ঠিক আছে, বিষয়টা আপনারা ঠিক করেছেন। আমাদের থেকে মানে গ্লাস বা খবরে আছে যেমন অক্ষণ খবরটা আছে, আমরা তো সোর্স দিয়ে বাইর করতে আছি, কারণ তারা বাইর করতে পারতেছেন অনেক খবর, আমরা তো যে বাইর করতেছি কই গেছে জন্ম, আমরা তো যেমন লাগতেছে জায়গাতে লিখে কিছু মাস্ক আমরা মানে একটা গ্লাভস চাই, মিনিমাম গ্লাভসটা দিলে যাতে আমরা দেখি আমরা আজকে দোকানে পাই কিনা কোনো, আমি